তো গাইস এখন আমরা ফেস প্যাক বানাবো, মানে কালকে রাতে একটা ভিডিও শ্যুট করেছিলাম, ঠিক আছে। সো তার জন্য মুখে একদম আমার কাছে কোনো কালার ছিল না, মানে আমি কী করে মেকআপগুলো করে আমি জানি না। তো আমি আইলাইনার আর ফাউন্ডেশন একসাথে মিক্স করে আমার মুখে মেখেছিলাম, তারপরে আমার মুখ প্রচুর জ্বলে যাচ্ছিলো, কেন জানি না। তো এখন আমি ভাবছি মুখে একটা কিছু মাখবো, মানে কেমন একটা হয়ে গেছে, এমনি শীতকাল কিছু সেরকম একটা মাখি না। তো এখন আমি একটা ফেস প্যাক বানাবো, মানে আমার বেসন আনতে বলেছিলাম কিন্তু গাধাগুলো বেসন আনেনি। তো তার জন্য এখন আমরা দই দিয়ে বানাবো ফেস প্যাক, মানে শুধু দই আর মধু হানি অ্যাড করে এখন একটা ফেস প্যাক বানানো হবে। তেমন বলছি কখন সেখানে পোজ মারতেছিস, চামচ নিয়ে আয়। এই হচ্ছে দই। সো গাইস একটা কথা বলি তোমাদেরকে, ঠিক আছে, হচ্ছে গিয়ে আমি যে কোনো কাজ করব, ঠিক আছে, ধরো কোনো পিকনিক করলাম বা কোনো কিছু, যে কোনো কিছু, ঠিক আছে, আমি সবাইকে বলি হ্যাঁ হ্যাঁ এটা করবো এটা করবো, এবার সবাই আসবে। এবার আমি এই যে এখানে বসেছি এরমভাবে সব জায়গায় গিয়ে এরমভাবে বসবো, ঠিক আছে, আর বলবো এই এটা নিয়ে আয়, এটা নিয়ে আয়। যদি কেউ না আনে তারপরে তো হবে আচ্ছা মতো তার বাদ দিয়ে দেবো, ঠিক আছে, তুই বাদ। সেইভাবে সবাই কাজগুলো করে দেবে, ঠিক আছে। কী সুবিধা আমার হেভি বুদ্ধি। স্যার এই যে একটা বাটি নিয়ে এসেছি, ঠিক আছে। ও রাজমাছ মাখবে, হ্যাঁ রাত মাখবে। এর মধ্যে দিচ্ছিলাম দই 2 চামচ দিই, কারণ অনেকে মাখবে। আমিও তো মাখবো। এই যে এটাকে ভালো করে ফাটাবো, এবার একটু হানি দেবো এর মধ্যে, এটাই কাফি। আমরা তো রূপসী না, অত অত কিছু আমরা ময়দা মেখে চলি না। তুই চুপ কর। এই যে হানি, এই যে দিচ্ছি হানি। বেসন আনতে বলেছিলাম তো এটা তো বেসন আনিনি, ঠিক আছে। তো তার আগে আমরা ময়দা মেখে ছুপড়িগুলো বেঁধে নিই। ছুপড়ি চুল আমাকেও একটু মাখিও। তুই ওইটুকু মানে তুই আর কোথায় মাখবি, তোর মুখ তো এমনিই ফর্সা, আমার মধ্যে তুই কালা নাকি? ও বেশি নাটক যে করি বাবা। তুমি তো পিকনিকের দিন আমাকে নিয়েও নি। আর ও পেশা। সো এই যে চুলটা বাঁধা হয়ে গেছে, এখন আমি সুন্দর করে ফাটাবো। ও বৌদি মাখবা না, মাখুই না। চারকোল মাখতে পারো। এমনি সুন্দর। ওই কোনো জায়গায় যাওয়ার আগে পুতনির মতো মেকআপ করো। অনেকক্ষণ ধরে সুন্দর করে ফাটিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। এই হচ্ছে দই, সুন্দর করে ফেলানো হয়ে গেছে। এখন এটা মুখে অ্যাপ্লাই করব। এই কালা কালা মুখ যদি একটু ফর্সা হয়। আমি তো কালো মানুষ না, আমি বেশি ফর্সা নাকি? বেশি ভাব দেখাতে গিয়ে পড়ে গেছে, ওই যে পইরা গেছে গো, পড়ে গেছে বেশি ভাব দেখাইতে গিয়া। যাই হোক চলো, এবার এটা মুখে অ্যাপ্লাই করবো। ওইখানে বসে হবে না। আমার কাছে কোনো ব্রাশ কিছু নেই, ঠিক আছে, তার জন্য এরমভাবে মাখছি, ঠিক আছে। গলার ভয়েস শোনা না গেলে সরি। চলো পুরো মুখে অ্যাপ্লাই করি, দিন তারপর তোমাদের সাথে দেখাচ্ছি আমার ভূতনি চেহারা। পুরো মুখে মাখা হয়ে গেছে, এই জায়গাটা শালিকের মতো কিচিরমিচির করছে সব, ঠিক আছে, একটু ইগনোর করে যাও, আমার ভয়েসটা শোনো শুধু। তো এখন আমার পুরো মুখে মাখা হয়ে গেছে, এখন আরেকটা পেটনিকে মাখাবো। বললাম যে তোর মুখে মাখতে হবে না, তোর মুখ এমনিই ফর্সা, ঠিক আছে, নাও মাখবে। তো চলো মাখাই, এমনি দই কিছু হবে না। দাঁড়াও গাইস, আমি একটা হেয়ারবেল নিয়ে আসি। দাঁড়াও গাইস, আমি একটা হেয়ারবেল কি? মুখে একটু মেসেজ করে দাও। বলছে আর মুখে একটু মেসেজ করে দাও। কয় টাকা দিবি ক? আগের দিনের মতন ফ্রিতে। আগে তো গরমকাল ছিল, তাই আমাদের শীতকাল অত মেসেজ করতে হয় না। না পেয়েছে, একটু মেসেজ না হলে হয় না। আচ্ছা পিসি একটু মেসেজ না হলে হয় না। এর আজরে ডাক মাখবে নাকি? আমি ওই ঘরে দেবো না, নি মাখলি মাখুক, না মাখলি না মাখলি আসতে পারে না। বাবা রে, বাইরে ফোনে সৌরভরে কি পরিষ্কার লাগতেছে। আমি কোনটা কালো আমার মনে সো এখন আমার মুখটা পুরো শুকিয়ে গেছে, ঠিক আছে। এর মুখও শুকিয়ে গেছে, ওর এইখানে একটুখানি আছে। ডোলে তুলবি তো, চলো তুলে নি। তুমি তুলে দাও বাবা। সো গাইস বাই বাই।